না ব্যাগটা এসে দাও, পাপাকে দাও। এখন তো তাও বৃষ্টিটা একটু কম আছে। আজকে বাপরে যে বৃষ্টি হচ্ছিল রাত্রের থেকে কালকে, কালকে তো প্রায় 2টা-2টার দিকে এমন বিদ্যুৎ চমকাইছে বাবা। আমি আর তোমাদের দাদাভাই ছোটো জনের খালি কান ধরে, বাপরে জি মানে সে বিদ্যুৎ চমকাইছে। আর এই যে এখন তো তাও বৃষ্টিটা একটু কম। আমি ভাবছিলাম কি জানি স্কুল যেতে পারবে না পারে, ছেলে আমাকে বলতেছে মা আমি স্কুল যেতে পারবো। আমি বলছি পারবি দাঁড়া, স্কুলের টাইম হতে হতে দেখবি বৃষ্টিটা একটু কমে আসবে। তো এখন তো বৃষ্টিটা ভালোই কমেই গেছে। ওখানে আম্মাই নাতিতে কথা হতেছে, ব্যাগটা এত ভারী বলে কেমনে নিচটা কয় কুইন্টাল আছে বলে এটার মধ্যে, এত ভারী। আর এদিকে অন্ধকারের মধ্যে টিফিন বানাইছি। নিচের তো ইনভার্টার চলে না, বন্ধ হয়ে গেছে, কারেন্ট যাওয়ার সাথে সাথে আধা ঘন্টা পরে। আর আমরা আজকে 2 দিন ধরে উপরে ঘুমাই, উপরে ড্রয়িং রুমটাতে বিছনা করে নিচে আমরা 4 জন ওইখানেই শুই। কারণ উপরে ইনভার্টারটা ভালো তো, ওই জন্য আর কি ওইখানে উপরে শোয়া হয়। এই যে সব তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ওদেরও যাওয়া রেডি পুরো। বাবা গেট খুলে দিছে, যাইও না। আর রেনকোটের প্যান্টটা পরেনি, প্যান্টটা পরতে বললাম। বাই বাই, হ্যাঁ আমি এখান থেকেই করে দিলাম, আমি আর ওদিকে যাবো না। বাইকে উঠে যাই, সেই স্কুটিতে উঠে বস বললাম, বলে লাগবে না, পড়া না পড়া একই হয়ে যায় বলে বেরিয়ে গেল। দুগ্গা দুগ্গা। বৃষ্টিটা এখন কম আছে, কম থাকতে থাকতে পৌঁছায় গেলে ভালো। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে তো দেখছোই কি বৃষ্টিটা হচ্ছে। তার মধ্যে বললাম না লাইট নেই, অন্ধকারের মধ্যে টিফিন বানিয়েছি, মানে কোনো মতে ওকে টিফিনটা বানিয়ে দিলাম। টিফিনে আজকে বানিয়ে দিয়েছি হলো ধোসা। কালকে ওই যে চাল ডাল পেস্ট করা হয়েছিল দেখালামই তো, তো ওই দিয়ে ধোসা বানিয়ে দিয়েছিলাম। আর ওই যে 2 দিন আগে যে ভাতটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু হয়নি, ওটা দিয়ে হবে না। কেন কি ওরকম তো আমরা বানাইনি কখনো এরকম ভাত দিয়ে, বাসি ভাত দিয়ে। তো ওই জন্য চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। মনে হয় ওটাকে লাস্টে কী করতে হবে, ফেলে দিতে হবে, উপায় নেই। কারণ ওটা দিয়ে কখনো করা হয়নি, চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, 2বারেই একদম দলা দলা হয়ে গেছে, ওই জন্য আর হয়নি। ওই জন্য যার চাল ডাল পেস্ট করেছিলাম ও দিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে দিয়ে দিলাম 4-5টা মতন ধোসা, তার সাথে চাটনি সাম্বার। বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই তাওয়ালটা নিয়ে গিয়ে কারিপাত্তা নিয়ে আসছি। এত জোরে বৃষ্টি পড়ছে আমি কেমনে যে যাবো কারিপাত্তা আনতে, তাও ওই তাওয়াল মাথায় দিয়ে দিয়ে এই যে কারিপাত্তা কটা নিয়ে আসছিলাম, এনে তারপরে হুড়স্থুলি করে ফটাফট করে বানিয়ে দিয়ে ছেলেকে টিফিনে দিয়ে দিলাম। ছেলেও চলে গেলো, চলো আমরা এখন ভিতরে চলে যাই। আর উপরের বিছনাটা উঠায় রাখছি, ছোটো জনকে নিচে নামিয়ে নিয়ে এসে ওই যে দিবানের মধ্যে শুয়ে রাখছি, দিবানের মধ্যে শুয়ে থাকো। সকালবেলা বলে বান্দর আসছিল নাকি, বাবা বলতেছিল বান্দর আসছিল, সকালে বান্দর আসছিল। কি পাকা পেঁপে খাই গেছে? ও ওই যে স্কুটির এখানটায় পেঁপে একটা পড়ে আছে, ওই জন্য তোমার ছেলে জিজ্ঞাসা করতেছিল। বাবা দেখছে বলে বান্দর আসছিল সকালবেলা। ভিতরে তো পুরো অন্ধকার, বাইকটা তো একটু আলো, অন্ধকারের মধ্যে কি দেখাবো তোমাদেরকে, যতটুকু পারবো দেখাবো, অন্ধকারেই তোমরা দেখবা যতটুকু দেখাতে পারি। এদিকে ছোটো ছোটো শুয়ে আছে দেখো। আর এদিকে চেয়ারটা দিয়ে রাখা হয় ওর ইসের জন্য, প্রোটেকশানের জন্য, যাতে এদিকে আসতে গেলে একটু চেয়ারটাতে লাগলে আমরা কেউ মানে জানতে পারি যে ওইদিকে আসতেছে, ওই জন্য ফটাফট করে একটু ওকে সরাই আর কি। কোলবালিশটা এদিকে নিয়েই শোয়, আজকে কোলবালিশটা ওই পাশে নিয়ে শুয়ে আছে। কারেন্ট তো এখনো অবধি আসেনি, অন্ধকার অন্ধকার পুরো অন্ধকার। আর এদিকে আবার এই যে ধোসা বানানো আরম্ভ করলাম, কারণ তোমাদের দাদাভাই চলে আসছে ছেলেকে দিয়ে, এখন ও যাবে আবার ক্লাসে, তো এই যে আরেকটা দিয়ে দিলাম। আর বলছিলাম যে ওর তো ক্লাস আছে, তো ও ক্লাসে যাবে, ওর ক্লাস 9টার থেকে, তো ছেলেকে দিয়ে আসছে, এখনও ফ্রেশ হচ্ছে, ওকে খাওয়াটা দিয়ে তারপরে বাবা বলছে খেয়ে নেবে। আর বাবা খাবে হলো এই যে উত্তাপম, মা এখানে সব রেডি করে রেখেছে উত্তাপমের জন্য, তাই বললাম আগে ওকে দিয়ে নিই, ও তো আবার বেরোবে, তো ওই জন্য ওটা দিয়ে তারপরে বাবারটাও করে নেবে। আর আজকে দুপুরের জন্য হবে হলো ওই যে ডিম সেদ্ধ করা হয়েছে, ডিম হবে,
আর এই কুকারের মধ্যে কাঁচা কলা আর আলু সেদ্ধ আছে, কাঁচা কলা আলু সেদ্ধ আছে, ওটা দিয়ে কোপ্তা করা হবে। আর এদিক তো পুরো অন্ধকার দেখো, এটাতে আছে হলো ডাল বাটা, কেমনে দেখাবো পুরো অন্ধকারের মধ্যে। টস একটা জ্বালাতে হবে। এদিকে তো জানলা আছে না, ওই জন্য জানলার জন্য অসুবিধা হয় না, কিন্তু ওই সাইডটা দেখানো যাবে না, ওই সাইডটা অসুবিধা হবে। ওই সাইডে আছে চাটনি সাম্বার, আর ওই সসপ্যানে আছে ডাল বাটা, ডাল চাউল বাটা। আর এই যে বাটিতে দাঁড়াও, আমি আগে টসটা জ্বালিয়ে নিই, তারপরে দেখাতে পারবো। তো দেখো নিয়ে আসলাম টস। আর এই টস একটা মানে টসটাও কি ওই যে মোবাইলের লাইট, এটা আনছিলাম, এটা আমাদের চার্জ নাই, কী করবো আর, ওই জন্য এখন এটাকে রেখে দিয়ে তারপরে যে মার মোবাইলটা নিয়ে আসলাম, মার মোবাইলের লাইটটা জ্বালিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম। আর এদিকে এই লাইট খোঁজার চক্করে দুটো আরও ধোসা হয়ে গেছে আমার। আর এটা হলো 4 নম্বর ধোসা, হ্যাঁ 3টা ধোসা হয়ে গেছে। ওই যে তোমার ছেলেরটা, ও আবার যাবে না, ওই জন্য ওরটা বানিয়ে দিতেছি। আর এই যে এদিকে হলো নারকেলের চাটনি, আর এখানে হলো এই যে সাম্বার। দেখছি অন্ধকারের মধ্যে সবাই ভাবে ইনভার্টার থাকলে অন্ধকারে থাকতে হয় না, কিন্তু ইনভার্টার থাকলেও মানুষের অন্ধকারে মাঝে মধ্যে থাকতে হয়, কারণ লাইট যদি এতক্ষণ কাটিয়ে রাখে তাহলে বলো তো সবসময় কি আর ইনভার্টার চলে? তো যারা ভাবো ইনভার্টার আছে কোনো অসুবিধা নেই, অন্ধকারে তোমাদের থাকতে হয় না, এই যে দেখো আমাদেরও অন্ধকারে থাকতে হয়। 2টা ইনভার্টার লিখেছে, নিচেরটা তো এই অবস্থা, উপরেরটা তো সারা রাত চলার পরে দিয়ে সকালবেলা ওটারও বাস আওয়াজ বেরিয়ে গেছে, গোটা রাত পার হয় ধামালি নাকি। ও তো এই চারিটা হয়ে গেলে ব্যাস এবার বাবার উত্তাপনটা বসাবো। দাদাভাইয়ের জন্য 4-5টা বানিয়ে দিলাম, ও খাকেই কটা, লাগলে পরে দেওয়া যাবে। তো দিয়ে আসলাম তোমাদের দাদাভাইকে। আর এদিকে এখন বাবারটা হচ্ছে, মা বানাচ্ছে বাবারটা, অন্ধকারের মধ্যে কাউকে দেখা যাবে না, অবস্থা এরকম অবস্থা হয়ে আছে। তো চলো বাবারটা বানিয়ে নিক। আগে চুটকু ঘুমিয়ে আছে, এখন কটা বাজে, এখন বাজে 9টা নাকি, 9টার থেকে ওর ক্লাস, তো 9টা বাজে 5 মিনিট বাকি মনে হয়। 9টা থেকে ক্লাস জানতাম, তো আজকের থেকে বলে আবার টাইমিং চেঞ্জ করছে, 9:30 থেকে বলেছে, 9:30 থেকে 11:30 করে দিয়েছে। এখন আবার একটু লেট হয়, আমি ভাবছি লেট হয়ে যাচ্ছে, বলে না না লেট হয়নি, টাইমিং চেঞ্জ হয়েছে। আমি ঠিক আছে বসে এখন ভালো মতন করে খেয়ে টেয়ে নাও, তারপর আস্তে ধীরে বেরো। অন্ধকারের মধ্যেই রান্না কমপ্লিট করে নিয়েছিলাম, এখন শুধু এই যে এই বড়ার মানে কলার কাঁচা কলার কোপ্তাটা বাকি ছিল, আর এই যে ভাত, ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, দেখি কারেন্ট এই মাত্র, তার আগে একবার আসছিলো, এসে আবার চলে গেছিলো, তো এখন আবার আসছে। এই যে এখন দেখছো ভোল্টেজ নাই, কিন্তু কম ভোল্টেজ আছে, কিন্তু তথাপিও আলো তো আছে, অন্ধকার তো নেই। মানে এই কতটুকু সময় এত অসুবিধা হয়েছে অন্ধকারের মধ্যে, অন্ধকারে রান্না করা যায় নাকি বলো তোমরাই, তো কষ্ট হয় অন্ধকারে রান্না করতে। তো যাই হোক, এখন তো কারেন্টটা চলে আসছে। আর এদিকে আমার অর্ধেক রান্না মোটামুটি হয়েও গেছে, আর এদিকে চুলো মশলার গন্ধটা নাকে লাগছে। দুধ চলে আসছিলো, দুধও গরম করে রাখা হলো, সবটাই অন্ধকারেই হয়েছে। এই সাইডটা পুরো মুছেও নিয়েছি, আর বাকি যে রান্নাটুকু করেছিলাম ওগুলো এই যে ডাইনিংয়ে রেখে দিয়েছি। আর কালকের অল্প ডাল ছিল, পরশু দিনেরও অল্প ডাল ছিল ডিপ ফ্রিজে, ওই ডালগুলো একসাথে শুকায় এখানে রেখে দিচ্ছি। আর মা এদিকে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, উপর নিচ সব মুছে, এখন মা ওই যে ওদিকে উঠানটা ঝাড়ু দিচ্ছে। বৃষ্টির জন্য সব পাতাগুলো পড়ে যে একদম চিপকে থাকে নিচে, ওগুলো এখন মা ঝাড়ু দিয়ে, লম্বা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে। তারপরে এখানে যত সেগুলো ছিল কাগজ প্লাস্টিক যা ছিল ওগুলো সব জ্বালিয়ে দিয়ে আসছে মা। আর আমি দিয়ে এই যে রান্না, ছোটো ছেলে বসে কতক্ষণ লেখা লিখলো, কারেন্ট নেই আর কত লিখবে, ওর গরম লাগছে, তাই আমি বললাম থাক লিখতে হবে না, এখন বসো একটু। কারেন্ট ছিল না, ফ্যান চালিয়ে দিতে হয়, তো এখন যাই হোক কারেন্ট আসছে, এখনও খেলছিল এখানে, তো এখন একটু বাথরুম গেছে। তো চলো তরকারিটা হয়ে নিক, ঝোলটা একটু উবাল দিলে পরে এই যে গামলার মধ্যেই ঝোলটা ঢেলে দেবো পুরো। এদিকে দেখো এই যে ঝোলে কি সুন্দর উবাল চলে আসছে,
এখন এই যে বড়ার মধ্যে দিয়ে দেবো। আর ভাতের জলও গরম হয়ে গেছিলো, তো চাউলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। আর ওদিকে ছোটোজন ওই যে চলে আসছে আবার লেখার জন্য, কারেন্ট আসছে যে, ওই জন্য বলছে কি মা আমি লিখবো, লিখে নাও, সুন্দর করে লেখো বসে বসে, আমি আসতেছি। ঢেলে দিলাম গামলাতে, আর একটু উবাল দেবে, একটু জল দিয়েছিলাম, তো ওই জন্য এক উবাল দিলেই নামিয়ে দেব। আর এখন নামিয়ে দিয়ে তারপরে এই যে ভাতের হাঁড়ি এটাকে এখানে বসিয়ে দেবো। আর এইখানে একটু গরম জল বসিয়ে দেবো ছেলের জন্য, ছোটো ছেলের জন্য, কারণ আজকে যেহেতু জল ঠান্ডা আছে ট্যাঙ্কির, তো ওই জন্য ওকে আজকে একটু গরম জল, হালকা গরম জল একটা করবো, যাতে আর কি ঠান্ডা জলটা মানে ঠান্ডা ভাবটা একটু কাটিয়ে দেওয়ার মতন ওরকম ওকে স্নানটা করাবো। তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিজেও স্নান করবো। আর এখন মোবাইলটাকে একটু চার্জে দেবো। আজকে সারাদিন মানে কালকে রাত্রে দিয়ে কারেন্ট ছিল না, তো ইনভার্টারও শেষ হয়ে গেছে, তো ওই জন্য মোবাইলও আর চার্জে দেওয়া হয়নি, তো এখন মোবাইলটা একটু চার্জে বসাবো। তো চলো কিছুক্ষণ পরে আবার তোমাদের কাছে চলে আসবো। তো দেখো চলে আসলাম একেবারে খাওয়ার টেবিলে, আর এই যে বসে পড়লাম খেতে। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি আমিই বাকি আছি। আর আজকে তো মানে কারেন্টের জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আজকে স্নানের আগেই ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে গেলাম আমি স্নানে। আজকে কিছু কাপড় জামাও ছিল, ওগুলোকেও ধোয়া হয়নি। আর এদিকে তোমাদের দাদা ভাই বাবা গেছিলো একটু সাইডে, ওদেরও আসতে আজকে লেট হয়েছিল, তো যার জন্য মানে আজকে সব কিছুতেই লেট। তো যাই হোক, এদিকে মাও একটু আগেই খেয়ে উঠেছে, আর আমি এখন বসলাম সব কিছু নিয়ে, ডাল শুকনা, এদিকে ভাজা, এদিকে কাঁচা কলার কোফতা, ডিম সব কিছু একবারে নিয়ে বসে পড়লাম খেতে। আর মাও মাত্র খাওয়া দাওয়া করে উঠে গিয়ে এখন ডাইনিংটা মুছছে। তো কারেন্ট নেই, এখনও কারেন্ট নেই, ইনভার্টারে যা একটু চার্জ আছে ও দিয়েই আমরা আর কি খাওয়া দাওয়াগুলো সারলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। আজকে বেবি রুমে দেখো আমরা 4 জন। ইসরাম তোমার দাদাভাইয়ের ঘুম পাইছে, এদিকে তোমাদের দাদা ভাই, এদিকে তোজো রেডি হয়ে বসে আছে, কারণ একটু পরে টিউশন যাবে। আর এদিকে হলো আমার ছোট্ট বাবা, এই যে ঘুমিয়ে আছে দেখছ। তো আমিও একটু আজকে ঘুমালাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তারপরে ওই যে ও আজকে মানে নিজের থেকে আসছে, বলে মা পায়ে নিনি করবো। আমি পায়ে নিনি করবি কেন, ঘুমাবি তুই? তো আমি বললাম কি নিনি হবে? বলে কি হ্যাঁ। আজকে পায়ে নিনি করবা যে? বলে হ্যাঁ। তারপরে ওই যে এখানে আসলাম, আজকে তো এমনিও তো লেট হয়ে গেছিলো, তো আমি কী করবো, ঘুমাবে বলছে, তো ওই জন্য ওকে নিয়ে একটু পায়ে শোয়ালাম, দেখি ঘুমিয়ে পড়েছে। পায়ে ঘুমায়নি, পরে একটু সময় আর কি পায়ে ঘুমালো। তারপরে দিয়ে মানে আমি বললাম বাবা নিচে শো, পুরো পা ব্যথা হয়ে গেছে। বলে কি হ্যাঁ। তারপরে ওই যে নিচে শুলো, শোয়ার পরে দিয়ে বলে কি না আমাকে একটু এরকম করে দাও, আমি ঘুমাবো। ওরকম করে দিলাম, ঘুমিয়ে পড়লো। তো ওর সাথে ওই যে আমিও শুয়েছিলাম, যে আমার চোখ লেগে গেছে। তো এখন উঠে বসে আছি, একটু পরে সন্ধ্যা হবে, এখনও বাইরে আলো আছে, তো একটু পরে সন্ধ্যা হবে। তো ওই জন্য উঠে বসলাম, আর ভিডিওটাকেও আপলোড দিলাম। কারেন্টের জন্য লাইট ছিল না, তো ওই জন্য নেট চলছিল না, আর আমাদের তো আর ওরকম নেট ভরানো হয় না, তো ওই জন্য একটু আগেই আপলোড দিয়ে তারপরে এই যে বসেছিলাম। তো তোমাদের তোজো ফোন করলো পাপাকে, যে পাপা কখন আসবা, আসো, দেরি হতেছে। মানে দেরি মানে কি, 6টার থেকেও টিউশন এখনও আছে আর কি কিছুক্ষণ সময়। তো বাবাকে ফোন করে বলছে, তো বলছি তাহলে বল আমি নিয়ে যাবো নাকি? বলে কি হ্যাঁ তোর মা হিম্মত আছে নিয়ে যাবে। উমাই বলে হ্যাঁ নিয়ে যাবো। উমা দিয়ে কি দরজার সামনে দাঁড়িয়ে এখানে ইয়ার কি মারছে আমার সাথে, ও হাসে। তো এখন বের হবে, আর 5 মিনিট একটু বসছে, বলে একটু বসি তারপরে বের হবে। কিলো হেডফোন খুল এখন, হ্যাঁ এখন টিউশন যাবি, একটু বই টইগুলো গুটোটা নিছিস? দেখো যা, হেডফোনটা রাখ, আছে না? আছে না? আছে না? টোনো 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 গুড্ডু 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 জন্য গুড্ডু জন্য গুড্ডু। উঠো 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 বাবা, সন্ধ্যা হয়ে যেতেছে, ওঠো। আর নিনি করে না, উঠো উঠো। উলি বাবলে উলি বাবলে উলি বাবলে উলি বাবলে উলি বাবলে। পাপা কই গেল? যার টাইম হইতেছে তো, পাপা বাইরেছে দেখছো, দরজা লাগাই দিয়ে গেছে। ওই যাও, হয়ে গেছে তো। 5 মিনিট আগে গিয়ে বসে থাকবে এখানে গিয়ে। হ্যাঁ খেলবো। কি করতেছো? আই কার্ডের ফটো উঠে দিচ্ছে, আধার কার্ডের। দুধটা গরম বসালাম।
এই দেখো আবার কারেন্ট চলে গেছে, কারেন্টটা যা আরম্ভ করেছে, এই যায় এই আসে, মানে কি যে বলবো। তো এই যে দুধও গরম হয়ে গেলো, এখন বন্ধ করে দিলাম, পুরো উবাল দিয়ে দিয়েছে। মাকে চা বানিয়ে দিলাম, বাবা দুধ খেলো, আর দুধের সাথে কিছুই খাইনি। তো এইদিকে অল্প বাসন ছিল, ওগুলো সব নিয়ে ওই যে সেতে রেখে দিলাম রেখে। টেস্টি দুধটা গরম আছে না, গরম আছে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ 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 বিস্কুটে খাও। ওইটা খেলো নাই? আজকে অনেক দেরি করে ছুটি হয়েছে তুমি, তাহলে অনেক লেট করে আসছে আজকে টিউশন থেকে। এখন প্রায় 8:30 9টা বাজে, এত লেট করে আজকে আসছে। তো দেরি হয়েছে বলে ওই যে কি বলে পেন্সিল, ইরেজার, পেন্সিল না সরি পেন পেন্সিল, পেন পেন্সিল আর হলো কি বললো ইরেজার পেন, এগুলো মনে হয় না জেমেট্রি এইসব আনতে গেছিলো বলে টিউশন থেকে, ওই জন্য লেট হয়ে গেছে বলে আসতে। আর এমনিও 8টা পর্যন্ত পড়া ওদের হয়ই, পড়া 8টা পর্যন্ত, মানে 6টার থেকে স্টার্ট, কিন্তু অনেক সময় একটু লেটও হয়ে যায়। তো 8টা পৌনে 8টা পর্যন্ত ওদের ক্লাস প্রায়ই হয়। তো ওই জন্য এই মাত্রই আসছে। বড়ো ছেলে কাপড় জামা চেঞ্জ করে এখন মনে হয় যে বই খাতাগুলোকে ঠিকঠাক করতে গেছে, কালকে আবার স্কুল আছে না, ওই জন্য। তো এখন কি দেবো, দুধ বিস্কুট, দুধটা নিয়ে আসি না তোমাদের জন্য, নিকের তোদের জন্য। এই যে দুধ নিয়ে আসলাম, এই দুধটা এখানে রাখলাম। হ্যাঁ নিক, বাবার বিস্কুট দাও। আর আজকে লাইটটা এত ডিস্টার্ব দিচ্ছে, মানে কি বলবো, মানে আজকে কই, ওই তো আরম্ভ হয়েছে আজকে কিছুদিন ধরে, আর কালকে আর আজকে এই দুদিন মনে হয় কি এত কারেন্ট কাটছে, বাপরে বাপ কি বলবো। এই যে এখন লাইট নেই, মানে 5 মিনিটও লাইটটাকে দিচ্ছে না, আবার কেটে নিচ্ছে, মানে এরকম অবস্থা। আজকে জানি না সারা রাত কী করবো। উপরের ইনভার্টারেরও চার্জ কীরকম হয়েছে জানি না, দেখা যাক কীভাবে কী করা যায়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর এখানে তোমার দাদাভাইকে ছোটো ছেলে বিস্কুট এনে দিয়ে গেলো। তো চলো দুধ বিস্কুট খাচ্ছে, তো বললো আমি দুধ খাই, মানে দুধ বিস্কুট, এখানে একটা দুধ বিস্কুট, এখানে দুধ রাখা আছে। তো চলো অনেক কথা বললাম, তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা।